হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি কোরিয়ার ছোট্ট একটি ড্রামা। কিন্তু ড্রামার প্রতিটা সিন তোমাকে খুবই ইমোশনাল করে দেবে। তো চলো শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখি দুইটা ছেলের ভিতর খেলার প্রতিযোগিতা হচ্ছে। তাদের একজনের নাম রেন, অন্যজনের নাম হ্যানিস। অপরদিকে দুইটা মেয়ে অনেক মনোযোগ দিয়ে তাদের দুইজনের খেলা দেখছিল। তাদের একজনের নাম রেনু এবং অন্যজনের নাম সেহরো এবং হ্যানিস দুইজন দুইজনকে অনেক লাভ করে। এদিকে রেনু রেনকে অনেক পছন্দ করে। রেনু খুবই লাজুক টাইপের মেয়ে ছিল, এই জন্য সে মনের কথা রেনকে বলার সাহস পায়নি। আর রেনু এবং রেন এই ড্রামার মেল এবং ফিমেল ক্যারেক্টার। রেন খেলার প্রতিযোগিতায় জয়ী হয়, আর এটা দেখে রেনু তো অনেক খুশি, কারণ তার ভালোবাসার মানুষ খেলায় উইন হয়েছে, আর এটাতে খুশি হওয়াটাই স্বাভাবিক। এইদিকে সেহরুর বয়ফ্রেন্ড হেরে যাওয়ায় তার মনটা তো অনেক খারাপ হয়ে যায়। তারপরও সেহরু তার ভালোবাসার মানুষ হ্যানিসের মাথা মোছার জন্য টাওয়াল এগিয়ে দেয়। এটা দেখে রেনুরও খুব ইচ্ছে করে রেনকে টাওয়ালে দিতে, তো সে খুব লজ্জা পাচ্ছিল, যার জন্য সে সামনেই যেতে পারে না। তারপর দেখানো হয় স্কুলের ক্যান্টিনে বসে রেনু এবং সেহরু খাবার খাচ্ছিল। এমন সময় রেনুর গলায় খাবার আটকে যায়। তখনই রেন সেটা দেখতে পেয়ে তার দিকে পানির গ্লাস এগিয়ে দেয়। তারপর সে তাদের টেবিলে বসে পড়ে, আর রেন রানুকে দেখে খুবই লজ্জা পায় এবং এটা দেখে সে উঠে চলে যায়। তাড়াহুড়া করে যেতে যেতে সে ফ্লোরে পড়ে যায়। তখন রেন রেনুর কাছে গিয়ে বলে, তুমি কি ঠিক আছো? রেনু বলে হ্যাঁ। তারপর রেনু ওইখান থেকে উঠে দৌড়ে চলে যায়। রেনু সবসময় লুকিয়ে লুকিয়ে রেনকে দেখতো। একদিন স্কুল ছুটি হওয়ার পর সেহেরু হ্যানিসের হাত ধরে হেঁটে যাচ্ছিল। এটা দেখে রেনুরও খুব ইচ্ছে হয় রেনের হাত ধরে হাঁটতে, কিন্তু কি আর করা, সে তো তার লজ্জার কারণে তার সামনেই যেতে সাহস পায় না। তাই সে তার পিছন পিছন হাঁটতে থাকে। আর এটা যখন রেন খেয়াল করে, তখন লাজুক রেনু ভয় পেয়ে চমকে ওঠে। এরপর দেখা যায় তারা দুইজন বাসে করে বাড়ি যাচ্ছিল। ওই সময় বাসের ঝাঁকুনিতে রেনু পড়ে যাচ্ছিল, কিন্তু রেন তাকে সামনে নেয়। বাসের ঝাঁকুনিতে রেনুর ডায়েরিটা নিচে পড়ে যায়, কিন্তু রেনু এটা খেয়াল করেনি। তার পরের দিনে সিন দেখা যায়, তখন তাদের স্কুলে পরীক্ষা ছিল। রেনু যেখানে বসছিল তার ঠিক সামনেই রেনের সিট পড়ে। প্রশ্নপত্র দেওয়ার সময় রেন তাকে প্রশ্নপত্রের সাথে ছোট একটি নোট তাকে দেয়, যেটাতে লেখা ছিল, এক্সাম শেষে তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? এটা দেখে রেনু খুব খুশি এবং নার্ভাস ফিল করতে থাকে। এক্সাম শেষ হওয়ার পর সে রেনের সাথে দেখা করতে যায়। তখন রেন তাকে সেই ডায়েরিটা যেটা বাসের ভিতরে রেনুর কাছ থেকে পড়ে গিয়েছিল, এবং রেনকে বলে, আমি অনেক সরি, কারণ আমি তোমার অনুমতি ছাড়াই তোমার ডায়েরিটা পড়ে ফেলেছি। এটা শুনে রেনুর মুখটা লজ্জায় লাল হয়ে যায়, কারণ ওই ডায়েরিতে সে যে রেনকে ভালোবাসতো তার সব কিছু লেখা ছিল। লজ্জা পেয়ে লাজুক রেনু ডায়েরিটা নিয়ে দৌড়ে, আর সে অনেক জোরে দৌড়ানোর ফলে সুইমিং পুলের কাছে এসে পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে সে পায়ে অনেক ব্যথা পায়। ঠিক তখনই সেখানে রেন চলে আসে এবং তাকে বলে, তুমি কিছু না বলে ওইখান থেকে চলে আসলা কেন? আমার কথা তো শেষ হয়েছিল না। তারপর রেন তাকে বলে, আসলে আমিও তোমাকে আগে থেকে ভালোবাসতাম, কিন্তু কখনই বলতে পারিনি। আমি তোমার ডায়েরিটা পড়ার পর থেকে নিজের ভেতরে সাহস পেয়েছি। রেন রেনুকে প্রপোজ করে দেয়, আর রেনু তো এটা শুনে অনেক খুশি। আর এইখান থেকেই তাদের ভালোবাসা গল্প শুরু হয়। তার পরের সিনে দেখা যায় তারা দুইজন একসাথে লাঞ্চ করছিল এবং একে অপরকে বোঝার চেষ্টা করে। তখন তাদের লজ্জা অনেকটাই কম হচ্ছিল, আর তাদের দুইজনের ভালোবাসা দেখে এই স্কুলে অনেক মেয়েরাই জেলাস ফিল করছিল, কারণ তারাও রেনকে পছন্দ করত। কিন্তু আগে থেকেই মনে মনে সে রেনুকে পছন্দ করে রাখছিল। একদিন রেনু রেনকে তাদের বাড়িতে নিয়ে যায়। এখানে আমরা দেখতে পারি রেনু যখন অনেক ছোট ছিল, তখন তার বাবা মা কোনো একটা ইনসিডেন্টের জন্য মারা গিয়েছিল। তাই সে তার দাদুর সাথেই থাকতো এবং দাদুই তাকে অনেক আদর যত্ন করে বড় করে তোলে। রেন তার দাদুকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং নার্ভাস ফিল করতে থাকে, কিন্তু রেনুর দাদু অনেক ফ্রি মাইন্ডের লোক ছিল। সে রেনের সাথে অনেক ভালো ব্যবহার করে এবং তাকে মজার মজার খাবার রান্না করে খাওয়ায়। খাওয়ার মাঝে রেনু কিচেন থেকে পানি আনতে গিয়ে পা পিছলে পড়ে যায়। রেনু নিজে নিজে ওঠার অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তার কাছে তার হাত পা অবশ মনে হচ্ছিল। এই জন্য রেন এবং রেনের দাদু মিলে তাকে হসপিটালে নিয়ে যায়। পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার তাদের জানায় রেনুর তেমন কোনো সমস্যা হয়নি, সে 1 ঘন্টা পর এমনিতেই ঠিক হয়ে যাবে। সত্যি সে ঘন্টাখানেক পর একদম ঠিক হয়ে যায় এবং হেঁটে হেঁটে বাড়ি চলে আসে। পরের দিন স্কুলে হ্যানিস রেনুর কাছে একটি ঘড়ি রাখতে দেয়, কিন্তু রেনু সেই ঘড়িটা ধরে রাখতে পারে না। রেনু একটু দূর থেকেই সেটা খেয়াল করে এবং সে তার নিকটে আসে বলে, তুমি কি ঠিক আছো?
তখন রেনু বলে, তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। বলতে না বলতেই সে নিচে পড়ে যায়। সে নিজেই উঠে দাঁড়ানোর অনেক ট্রাই করে কিন্তু উঠতে পারতেছিল না। তখন রেন তাকে উঠতে সাহায্য করে এবং বলে, আমি তোমার কিছু হতে দেব না। তারপর রেন তাকে একটি বড় হসপিটালে নিয়ে গিয়ে তার পরীক্ষা করায়। আর এবার ডক্টরের মুখে তারা যে কথা শুনে, এটাতে রেন এবং রেনুর দাদু মুখ শুকিয়ে যায় এবং ডক্টর বলে তার এএলএস নামে একটি রোগ হয়েছে। এএলএস হলো এমন একটি রোগ যে রোগ হলে ব্রেন তার বডিকে সিগন্যাল পাঠাতে পারে না এবং ধীরে ধীরে সমস্ত শরীর প্যারালাইসিস হয়ে যাবে। এত কিছু শোনার পরও রেনু হাসি মুখে তার দাদুর সাথে বাড়ি ফিরে, যাতে করে তার দাদু তাকে দেখে কষ্ট না পায়। তার পরের দিন রেনু স্কুলে গিয়ে ইন্টারনেটে সার্চ করে জানতে পারে এএলএস এমন একটি রোগ যার ওষুধ এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি এবং এই রোগে আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে তার হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলে। শুধু তাই নয়, আস্তে আস্তে সমস্ত খাবারের স্বাদ সে হারিয়ে ফেলে। এটা দেখার পর রেনু ভিতর থেকে একদম ভেঙে পড়ে। তার অনেক স্বপ্ন ছিল, তার একটাও এখনো পূরণ হয়নি। বাসে করে যখন যাচ্ছিল তখন সে তার ডায়েরিতে করে তার স্বপ্নগুলো নোট করছিল, যেখানে সে লিখছিল সে হাই স্কুল পাস করতে চায়, রেনের সাথে টোকিও শহর ঘুরতে চায়, তারা একসাথে পার্টি সেলিব্রেশন করতে চায়, বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে সেলফি তুলতে যায়, সে স্কুলের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়, মুখের স্বাদ হারিয়ে যাওয়ার আগেই তার পছন্দের খাবার খেতে চায়, আর তার দাদুর জন্য একটি গিফট কিনতে চায় এবং রেনের সাথে সারা জীবন একসাথে কাটাতে চায়। এগুলো লিখতে লিখতেই স্কুল বাস থেমে যায়। রেনু যখন বাস থেকে নামতে যায় তখন সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, উঠে দাঁড়াতে পারতেছিল না। স্কুলের সব স্টুডেন্ট বাস থেকে নেমে গেছে, তাই বাস তাকে নিয়ে আবারও চলতে শুরু করে। এইদিকে রেন যখন দেখলো রেনু বাড়ি ফিরে আসেনি, তাই তাকে খুঁজতে সাইকেল নিয়ে বের হয়। অনেক খোঁজার পর রেনুকে একটি বাস স্টপে খুঁজে পায়। রেনকে দেখে কান্না করে দেয় এবং কান্না করতে করতে বলে, আমি আর কখনোই সুস্থ হব না। দেখো, আমি ধীরে ধীরে প্যারালাইসিস হয়ে যাচ্ছি। আমি প্যারালাইসিস হয়ে যাওয়ার পরও কি তুমি আমাকে ভালোবাসবে? এটা শুনে রেন বলে, তোমার যাই কিছু হয়ে যাক না কেন, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। এরপর থেকে রেন তার সাথে আগের থেকেও বেশি সময় কাটানোর চেষ্টা করে, যাতে রেনুর মন ভালো থাকে। একদিন রেনু সেই ডায়েরিটা খুঁজে পায়, যেটাতে রেনু তার স্বপ্নগুলো লিখে রেখেছিল। রেনুকে বলে, আমি যেভাবেই হোক তোমার স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করব। আর কিছুদিন পর তাদের স্কুলে দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতায় রেনু অংশগ্রহণ করে এবং রেনু দৌড়াতে থাকে। দৌড়ানোর সময় মাঝপথে রেনু নিচে পড়ে যায়। তখন রেন তাকে বলে, আমরা হারে জিতে তাতে কোনো সমস্যা নেই, আমাদের এই প্রতিযোগিতা শেষ করতে হবে। আর এরপর তারা উঠে পুনরায় দৌড়াতে শুরু করে এবং প্রতিযোগিতা শেষ করে তা দেখে স্কুলের সবাই তাদের জন্য হাততালি দেয়। কিছুদিন পর রেনুর শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। সে একদম ঠিকভাবে হাঁটাচলা করতে পারে না, যার কারণে আজকে সে স্কুলে আসতে পারেনি। রেন স্কুলে রেনুকে দেখতে না পেয়ে রেনুর বাড়িতে ছুটে যায়। রেনকে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। বৃষ্টির ভিতরে সে তার দিকে কোনোভাবে ছুটিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং খুবই কান্না করতে থাকে। রেনু ভাবছিল হয়তো সে আর কখনোই তার কাছে আসবে। তারপর তাকে ভিতরে নিয়ে যায় এবং রেনুকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না, আমি সমস্ত সিচুয়েশনেই তোমার পাশে থাকবো। রেন বুঝতে পারে রেনু হয়তো বেশি দিন সুস্থ থাকবে না, তাই রেনু ডিসাইড করে রেনু স্বপ্নগুলো খুব তাড়াতাড়ি পূরণ করবে। আর এরপর রেনুর স্বপ্নগুলো পূরণ করতে থাকে। প্রথমে তারা 4জন বন্ধু মিলে এক জায়গায় ঘুরতে যায়। এরপর একসাথে রেনুর বার্থডে সেলিব্রেশন করে রেনুর দাদুকে একটা সুন্দর গিফট কিনে দেয়। রেনকে নিয়ে টোকিও শহর ঘুরতে যায় এবং সেখানে তারা দুইজন অনেক মজা করে। তারপর রেনুকে তার পছন্দ মতো সব খাবারগুলো খাওয়ায়। রেনু শেষবারের মতো পৃথিবীর সব সৌন্দর্য উপভোগ করে। এরপর রেনুকে প্রমিস করে, আমরা দুইজন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একসাথে থাকবো। কিছুদিনের মধ্যে রেনের হাঁটাচলা প্রায় বন্ধই হয়ে পড়ে, তাই রেন তাকে স্কুলে নিয়ে আসে এবং সকল সহপাঠীদের কাছে বলে, আমার এএলএস রোগ হয়েছে, যার কারণে আমি এখন আর হাঁটতে পারি না, আর কিছুদিন পর হয়তো আমার কথা বলার বন্ধ হয়ে যাবে, হয়তো এই পৃথিবীর বুকে আমি আর বেশি দিন বেঁচে থাকবো না। আমি যদি কাউকে কোনোদিন কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিও। আমার একটা স্বপ্ন ছিল, আমি তোমাদের স্কুলে সবার সাথে পরীক্ষা দিতে চাই। এটা শুনে যারা রেনুকে নিয়ে সবসময় ঠাট্টা করতো রেনুর কাছে ছুটে যায় আর বলে, তুমি ভয় পেও না, দেখো তুমি একদিন সুস্থ হয়ে যাবে। এসব বলে একটু সাহস দেয়। কিছুদিন পর স্কুলে ফাইনাল এক্সাম শুরু হয়ে যায়। রেনু ঠিক মতো এক্সামগুলো দিতে পারে, কিন্তু কিছুদিন পর আর রেনু পুরোভাবে প্যারালাইসিস হয়ে যায়।
আজ রেন তাকে একটি জায়গায় নিয়ে আসে আর রেনু বলে, আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? রেন বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। রেন তাকে একটি রুমে নিয়ে যায় যেখানে সব স্টুডেন্টরা তার জন্য ওয়েট করতেছিল। রেনু অনেক ভালো রেজাল্ট নিয়ে পাশ করে, তাই তার জন্য সব স্কুল ফ্রেন্ড এবং টিচার সবাই তাকে স্বাগতম জানায়। রেন নিচু হয়ে রেনের কানে কানে বলে, আমি তোমার সব স্বপ্ন পূরণ করেছি, এখন থেকে আমি সারা জীবন তোমার সাথেই থাকবো। এর কিছুদিন পর রেনুর মুখে কথা বলা বন্ধ হয়ে যায়। যদিও সে কথা বলতে পারে না, তবুও মনে মনে সে অনেক খুশি। তার সব স্বপ্নগুলো পূরণ হয়েছে এবং তার ভালোবাসার মানুষ তার সাথেই আছে। এখানেই শেষ হয়ে যায় আমাদের এই ছোট্ট ড্রামাটি। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।